কি নাম আপনার? অনিতা মুখার্জি। আমি স্টুডেন্ট বদরুন্নেসা। যে বইটা আছে হাউ টু টক এনিওয়ান আর হাউ টু টক পিপল, এগুলো অনেক বেস্ট সেল। গতকালকে আমাদের বেস্ট সেল হয়েছিল বাজিগর। লেখকের নামটা বলেন। লেখকের মাহবুব নাহিদ। আমি পছন্দ রবীন্দ্রনাথ ঠাকুর, বারে বারে পড়েছি এরকম। ভালো না লাগে? নৌকাডুবি নৌকাডুবি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। ভাষা দিয়ে কি দিবস এটা বলতে পারবেন আপনি? মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কত সালে হয়েছে এটা জানেন? 1952। 1952 সালে। এই যে বাংলা মাস আমরা জানি না, তারিখ জানি না, এর জন্য এই যে জানি না, এর কারণে আপনি কি মনে করেন যে কোন জায়গায় সমস্যা? অ্যাকচুয়ালি আমাদের তো এখন কালচার বলেন, কৃষ্টি কালচার বা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখন ইংলিশ ভিত্তিক হয়ে গেছে, তো সেই জন্যই হয়তো এটাই দায়ী বলা যেতে পারে। এটা সরব আর হচ্ছে এটাই আর কি, আমাদের মূলত বিষয় এটাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বাংলা ভিত্তিক হতো তাহলে হয়তো আমরা সবাই বলতে পারতাম যে আজ আসলে কি 21শে ফেব্রুয়ারি তারিখটাও তো আমাদের অ্যাকচুয়ালি ইংলিশে, তো সেই জন্যই হয়তো এটাই দায়ী হতে পারে, আমি মনে করি এটাই। এক কথায় দেশপ্রেম কি? আমার কাছে দেশপ্রেম মানে হচ্ছে একটা আমাদের যে দেশ, সেই দেশটাকে ভালোবেসে আমরা যদি দেশে থাকতে চাই, বিদেশে যেতে না চাই, দেশের জন্য কোনো কাজ করতে চাই, সেটাই দেশপ্রেম। সেটা আমি যে কাজ করেই হোক না কেন, আমি সততার পথ রেখে আমি দেশের জন্য কোনো কিছু করাটাকে আমি দেশপ্রেম বলে মনে করি। সততা রেখে আমি আমার কাজটাকে সততাভাবে রেখে আমি দেশপ্রেম করি। এটাই দেশপ্রেম। সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? আমার বাবা, আমার দাদু সে একজন মুক্তিযোদ্ধা ছিল, তার নাম দুর্গাদাস মুখার্জি। সে একজন একাধারে সাংবাদিকও ছিলেন, সম্পাদক। আমাদের একটা পত্রিকা ছিল দৈনিক উত্তরাঞ্চল। তো তাকে নিয়ে কোনো বিতর্ক আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি, কারণ তার মতো মানুষ আসলে এখনকার দিনে হাতে গোনা কয়েকজন হয়তো আছে। ছোট শহীদুল্লাহ আছেন, ওনার কথা বলতে পারি। এছাড়া তো আমাদের হুমায়ুন আহমেদ আছেন লেখক, তার কথা বলতে পারি। এই আপাতত এই দুজনের কথা বলছি। পছন্দের একটি জায়গার নাম বলেন যে জায়গায় আপনি যেতে চান বারে বারে, এরকম কোনো জায়গা? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। আচ্ছা, একটি দেশের নাম বলেন বাংলাদেশ ছাড়া। সেটা হচ্ছে স্বপ্নের দেশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। আমরা দেখি যে আমাদের রাস্তা হচ্ছে 2 ওয়ে, সেখানে আমরা 4 ওয়ে কাজ করছি, বা আমরা যেখানে যে রং সাইডে যাতায়াত করি বেশিরভাগ, হয়তো ইউটার্ন নেওয়ার জন্য আমরা ইউটার্ন না নিয়ে আমরা আর কি ব্যাক সাইডে চলে যাচ্ছি, যেটা যার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, নিয়ম কানুনটা আমাদের জনগণকে মূলত সচেতন হতে হবে। এটা হাজার জন এসে করলেও করতে পারবে না যদি নিজেরা সচেতন না হয়। ভালো জিনিস সব কিছুই আছে এখন অনেক। মেট্রো রেল, যেটা এখন আমাদের সবথেকে বেশি খুবই প্রয়োজনীয় একটা বিষয়, সেটা হচ্ছে মেট্রো রেল। আমরা অনেক কম সময়েতে যাতায়াত করে ফেলছি, জ্যামজট। আর সবথেকে বিরক্তিকর হচ্ছে যানজটের সমস্যা। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ।